এই একটা বেগুন দিয়ে এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করব, যত পুরনো নখকোনা হোক না কেন ভালো হয়ে যাবে। সে হাতের হোক বা পায়ের হোক, এক দুবার ব্যবহার করে দেখো, খুবই আরাম পাবে। নখকোনা না যার হয় সেই ছাড়া কেউ জানতেই পারে না, বুঝতেই পারে না যে কি কষ্ট, নখকোনার কি কষ্ট। এই জন্য আমি আজকের নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে নখকোনা কিভাবে ভালো হয়ে যায়। একটা বেগুন দিয়েই নখকোনা কিভাবে ভালো হয়ে যায়, এই টোটকাটা করেছিলাম, আমার মার তো অবশ্যই ভালো হয়ে গেছে। তোমরা চাইলে এটা ব্যবহার করবে, তোমাদেরও ভালো হয়ে যাবে। আশা করি একবার ব্যবহার করে দেখো, ঠিক ভালো হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে এই বেগুন দিয়ে ওষুধটা বানিয়ে ফেলি। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই ওষুধটা বানানোর জন্য আমি প্রথমে একটু জল গরম করে নেব। জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি, বেশি গরম করব না। এই যে জলটা আমার গরম হয়ে গেছে, এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এই যে গরম জলটা আমার করে রেখেছিলাম বাটির মধ্যে, আমি 2 ফোঁটা ডেটল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইটাকে, এই নখকোনাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। যার হাতে হয়েছে সে সেখানে করবে, যার পায়ে হয়েছে সেইগুলো এই রকম করে ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে। যাদের বাড়িতে হয়তো ডেটল নেই, তারা ওই নিম পাতাকে সেদ্ধ করে সেই জলটাও এই রকম করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলে যেখানে লাগাবে সেখানেই ওষুধটা ভালো হয়ে যাবে। এইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই নখের মধ্যে অনেক ময়লা জমে থাকে না, এই জন্য নখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ওই বেগুনের ওষুধটা লাগাতে হবে। এই যে আমার নখগুলা পরিষ্কার হয়ে গেছে, এবারে আমি বেগুনের ওষুধটাকে বানাবো। ওষুধটা বানানোর জন্য এই বেগুনটাকে আমি প্রথমে ছোট ছোট করে কাটবো। অল্প একটুকু নেব, কেন না বেশি তো লাগবে না। একবারে ছোট ছোট করে কাটতে হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এগুলোকে আমি এবার ভালো করে শিলনোড়ায় বেটে নেব। চলো তাহলে শিলনোড়ায় বেটে নিয়ে চলে আসি। এই যে বেগুনটাকে তো আমি সুন্দর করে বেটে নিয়ে চলে এসেছি। এর মধ্যে 1 চামচ ঘি দেবো। তোমরা চাইলে বেশি পরিমাণ নিলে বেশি পরিমাণ একটুকু ঘি দিতে হবে। এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবারে কড়ার মধ্যে আমি এই বেগুনটা দিয়ে দেবো। 1 চামচ আমি ঘি দিলাম, কিন্তু ঘিটা দিতে হবে, আপনারা চাইলে তেল দিলে হবে না, ঘিটাতেই ভালো কাজ দিবে। এই জন্য আমি ঘি দিয়েছি। অনেক পুরনো নখকোনা কিন্তু এতে সেরে যায়। আপনারা 1-2 বার অবশ্যই ব্যবহার করে দেখবেন। এই ঘিটা দিয়ে একটুকু নাড়তে হবে, যাতে করে বেগুনের রসটা তো বেরোবে। এই ঘরোয়া টোটকা আপনারা ব্যবহার করে দেখবেন, অবশ্যই ভালো হবে। এই যে দেখছো কি সুন্দর রস বেরিয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা তৈরি করবে বাড়িতে। এত কিছু লাগবে না, হাতের মাথায় গোটা বেগুন আর এই অল্প একটুকু ঘি হলে হয়ে যাবে। কিন্তু ডেটল দিয়ে ভালো করে পাটাকে পরিষ্কার করে ধুতে হবে, ধুয়ে সেই জায়গাটায় লাগাতে হবে। ডেটল যদি না থাকে নিম পাতাকে সেদ্ধ করে নেবে, নিম পাতা সেদ্ধ করলেও হয়ে যাবে। এই যে দেখছো হয়ে গেছে, ওষুধটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটুকু ঠান্ডা করে তারপরে নখকোনায় লাগাতে হবে।
এটা একটু হালকা হালকা গরম থাকবে, নেবে খুব সহ্য হবে। নাহলে বেশি গরম নেওয়া যাবে না, বেশি ঠান্ডা করে নিলেও সহ্য হবে না, কিন্তু হালকা গরম থাকতে হবে। একটু হালকা হালকা গরম থাকবে, সেইটা নিলে নকনাটায় খুব সহ্য হবে ভালো। এই যে বেগুনের ওষুধটা, এই যে একটু হালকা হালকা গরম আছে, এইটাকে আমি এই যে নকনায় সব লাগিয়ে নেব। এইরকম করে লাগালে একবারে নকনা ভালো হয়ে যাবে। এই রকম করে লাগাতে হবে, যার নকনা হাতে আছে হাতে নিতে হবে। এইভাবে এই হালকা হালকা গরম থাকবে, এইভাবে লাগিয়ে রাখতে হবে। 5 মিনিট বা 10 মিনিট মতন লাগিয়ে রাখবে। এই দেখছো কি সুন্দর সহ্যও হয়েছে। বেশিরভাগই তো না, এই যে এই বড় আঙ্গুলগুলাই হয়, এটাকে আমরা বলি বুড়া আঙ্গুল। এইভাবে 5 মিনিট আরও লাগিয়ে রাখবে। এইভাবে লাগিয়ে রাখবে। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। তোমরা 1-2 বার অবশ্যই ব্যবহার করে দেখবে, খুবই আরাম পাবে।